দেশটা এতই অধপতন মাদ্রাসায় পুরি গাঞ্জা খায় মাদ্রাসায় পড়াই ভালো হবে আর কোনো গ্যারান্টি নাই, হাই স্কুলে পড়লেই খারাপ হবে তা বলারও সুযোগ নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন যেমন থাকো কিন্তু তাকওয়ার দলে থাকতে হবে। গত কয়েকদিন আগের ঘটনা, ছেলেটার বয়স 7, 21 বছর বয়স, আপন মা পিছন দিক থেকে গলা টিপে হত্যা করে ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিল। আবার বাড়ির থেকে চলে গেল, কিছুক্ষণ কান্নাকাটি করে লোক জড়ো করলো, সে ডাকাতি হয়েছে এই কথা বোঝানোর চেষ্টা করলো। রাত যখন তদন্ত করলো সব সত্য কথা বলে দিল, নিজের মাকে হত্যা করে এর চাইতে পশুত্ব আর হতে পারে? আপনি একটু নিজের বিবেক দিয়ে বোঝেন তো। আপনি একজনের বাবা, সন্তান এসে পিছন দিক থেকে আপনার মুখ চেপে ধরেছে, মা মনে করেছে সন্তান হয়তো ছেড়ে দিবে, যেই মুখ দিয়া সন্তানকে কত গল্প বলে বলে খাওয়াইয়া দিছে, যেই হাত দিয়ে সন্তানকে গোসল করাইয়া দিছে, যেই কোলের মধ্যে সন্তানটা বড় হয়েছে, ওই মাকে সন্তান হয়ে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। কারণ একটাই, টাকা লাগবে, প্রেম করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রেমের টাকার জন্য নিজের মাকে হত্যা করে, নাউজুবিল্লাহ বলেন না। এর বিচার হবে তখন সমাজে, কোরআন ঢুকবে যখন, ঠিক কিনা বলেন? অতএব কোরআনের শাসনগুলো ঢুকাইয়া দেন, সন্তান এমনি ভালো হয়ে যাবে। খেতার নিচে কোবাকবি আছে না নাই? এগুলো যুবক এলাকায় আছে না নাই? মা ঘুমাইতেছে, বাবা ঘুমাইতেছে, সন্তান খেতার নিচে কোপাইতেছে, ধর ধর মার মার, কথা কয় না, কথা কয় না। এগুলো তোমার এই অন্ধ নেতাগুলো ভালো করতে পারবে না। এই সন্তানদের যদি ভালো করতে চাও, সমাজ রাষ্ট্রের মধ্যে কোরআনের শাসন তুলে দাও, তোমার সন্তান এমনি নামাজওয়ালা হয়ে যাবে, এমনি কোরআনওয়ালা হয়ে যাবে, এমনি ফ্রি ফায়ার ছেড়ে দিবে, পাবজি ছেড়ে দিবে। কারণ ভালো করে জানবে ফজরেতে না গেলে পাছা লাল করে ফেলবে। আর এখন যুবকরা ঘুমায় তখন, মুয়াজ্জিন সাহেব আজান দেয় যখন, ঠিক কি না? মানে মুয়াজ্জিন সাহেব আজান দিছে সালাতু খায়রুম মিনান নাউম, ঘুম হতে নামাজ উত্তম, আর তখন ফোন রাইখা খেতা গার উপর দিয়া বালিশ চাপা দিয়ে ঘুমাইতেছে। কারণ সমাজে কোরআন নাই। কি নাই? কোরআন থাকলে নামাজের কাতার সোজা হইতো, কোন যুবক আসলো না জরিপ হইতো, তার বাড়িতে যাইয়া ধরা হইতো, পাছার উপর 80টা বেত্রাঘাত দিত, ও জীবনে কোনোদিন ফজর কাজা করত। আর যে যুবক ফজর পড়তো কি মাকে মারতে পারবে? যে জহর পড়ো কি মাকে মারতে পারবে? আমার ভাইয়েরা, এই জন্য কোরআনের আইন বড় দরকার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, বান্দারে তুমি ঈমানদার হওয়ার পরে তুমি কোন ওই জাতির সাথে মিল রাখতে পারবা না যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে। হতে পারে তোমার বাবা, হতে পারে তোমার ছেলে, হতে পারে ভাই, হতে পারে নিকট আত্মীয়। এত সম্পর্ক থাকার পরেও তাদের অনুসরণ করা যাবে না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন যদি তুমি এমন করতে পারো, ঈমানের কারণে বাবাকে ভুলে যেতে পারো, ঈমানের কারণে সন্তানকে ছেড়ে দিতে পারো, ঈমানের কারণে ভাইকে ভুলে যেতে পারো, ঈমানের কারণে যদি নিকটাত্মীয়কে ভুলে যেতে পারো, আল্লাহ পাক বলেন উলাইকা, তারা হবে এমন এক দল, কাতাবা ফি কুলুবিহিম, আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে ঈমানটাকে লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এলাকার মানুষের ইমানি বইলম আরো আছে আমি জানি, কারণ পাবনার মাটি কোরআনের ঘাটি। এই বইলমে কাজ হবে না, পাবনার মাটি কোরআনের উর্বর জমি, যেই জমিনে জন্ম নিয়েছে মাওলানা মতিউর রহমান নিজামীর মতো সম্পদ, ঠিক কিনা? যেই ভূমিতে জন্ম নিয়েছে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, এই মাটির মানুষের আওয়াজ এমন হতে পারে না। উর্বর ভূমির মানুষের ইমানের আওয়াজ হবে উর্বরের মতো। আল্লাহু আকবার।
আরেকটা বার বলেন আল্লাহু। বরত্ব প্রকাশ করলেন কা? খুশি হলেন কে? নবীজি শিখিয়েছেন আলহামদুলিল্লাহি কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি রাব্বিল। শিখিয়েছেন নবী মুহাম্মদুর। এই জন্য প্রশংসা করব কার? বরত্ব মহত্ব প্রকাশ করব কার? জবান নাড়িয়ে পড়ি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আউয়ালিন আল আখিরিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শাকপালা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে যুব সমাজের উদ্যোগে আজকের এই আয়োজিত বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের ওয়াজ মাহফিল লেখেন কেন? আর কি আর ভয় আছে? ডর আছে? এখন লিখবেন তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনে যা আছে তাই বলা হবে। ঠিক কি না বলেন? আর কোন ভয়? তে এখন আর ওয়াজ মাহফিল লিখবেন কেন? তাফসীরুল কোরআন বড় করে লিখবেন। ঠিক কি না বলেন? এবং যারা কোরআন থেকে বেছে বেছে দলিল দিয়ে কথা বলতে পারে এই শ্রেণীর আলেমদের দাওয়াত দিবেন। ঘষা মাজা ওয়াজের দিন শেষ। ঠিক কি না? অতএব তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার নানা বন্ধুরছে, হ্যাঁ শুনতেছেন ওই নিটালে, হ্যাঁ মুরব্বী বয়স তো কলো গেদা আমি ওয়াস, হ্যাঁ এনামুল সাহেব, হ্যাঁ ঠিক আছে, একবারে নিটালে শুনতেছে। সুবহানাল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের 58 নম্বর সূরা, সূরার নাম সূরা মুজাদালা। নাম কি? মুজাদালা শব্দের অর্থ হলো তর্ক করা। কি করা? তর্ক করা, বাক বিতণ্ডা করা, নিয়া করা, ঝগড়া করা। তাহলে বাড়ির মধ্যে যারা ঝগড়া করেন আজ থেকে আরবিতে বলবেন, ইংরেজিতে, এই তোর সাথে মুজাদালা করব। যারা বোর সাথে নিয়া করেন আরবি শব্দ শিখে যান, আর নিয়া ঝগড়া বলবেন না, বাড়িতে যা কি বলবেন? হ্যাঁ তোমার সাথে মুজাদালা করব। 58 নম্বর সূরা। কয় নাম্বার? এই সূরায় 22টি আয়াত আছে। কয়টি? আমি তেলাওয়াত করেছি একদম শেষের আয়াতের থেকে প্রথম অংশ থেকে যতটুকু সম্ভব আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আসুন এই সূরাটা নাজিল হলো কেন, শানে নজুলটা বলেই আজকের আলোচনায় প্রবেশ করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই সূরাটা নাজিল হয়েছে একজন মহিলাকে কেন্দ্র করে। মহিলাটির নাম হলো খাওলা বিনতে মালিক ইবনে সালাবা। মনে থাকবে না? হুজুর এত বড় নাম মনে থাকবে না? সকিনা জরিনা আমাদের মতো টুনটুনি ফুরফুরি এরকম হইলে নাম ভালো মনে থাকতো। এত বড় নাম আমাদের মনে থাকতে চায়। খাওলা বিনতে মালিক ইবনে সালাবা। এই মহিলাটি নবীজির কাছে এসে অবজেকশন দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বিয়ে হয়েছিল, আমি দীর্ঘদিন স্বামীর সাথে সংসার করেছি, সন্তান জন্ম দিয়েছি, সংসারের জন্য যা করার তাও করেছি, যা না করার তাও করেছি, কিন্তু যখন আমি বৃদ্ধ হয়ে গেলাম আমার স্বামী আমার সাথে ইজার করেছে। কি করেছে? জিহার করেছে। জিহার মানে নিজের স্ত্রীকে আপন মায়ের এমন কোন অঙ্গের সাথে তুলনা দেওয়া, যেমন বলা তোমার পিঠটা আমার মায়ের পিঠের মতো। নাউজুবিল্লাহ বলে। এর নাম হলো জিহার। এর নাম কি? জিহারের বিধানটা দিয়ে এবার নবীর কাছে এই মহিলাটি যখন অবজেকশন দিল, ইয়া রাসূলুল্লাহ, কারণ তৎকালীন সময়ে জিহার মানে তালাক পর্যন্ত হয়ে গেছে, এইরকম নিয়ম ধরে নেওয়া হতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষ শোনো, হযরতে খাওলা বিনতি মালিক ইবনে সালাবা ফিসফিস করে নবীর কাছে কথাগুলো বলতেছিলেন। আমি একই ঘরের মধ্যে বসে কথাগুলো কিছু বুঝতে পেরেছি আর কিছু বুঝতে পারি নাই, কিন্তু 7 আসমানের উপর থেকে আমার মালিক খাওলা বিনতে সালাবার সমস্ত কথা শুনে ফেলেছে। সুবহানাল্লাহ বললেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন,
আমি একই ঘরের ভিতর থেকে সব কথা শুনতে পারি নাই, কিন্তু সব শুনেছেন কে? এই জন্য এই সূরার প্রথম নাম্বার আয়াতের শেষের অংশ আল্লাহ পাক একটি আয়াতের অংশ দিয়েছেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শ্রবণ করেন আর সব কিছু অবলোকন করেন। ওই মহিলাটি যখন অবজেকশন দিল, আল্লাহ নবী মাথাটা নিচু করে দিয়া প্রশ্নের জবাব দিচ্ছেন না, কারণ নবীজি ওহীর অপেক্ষা নিয়ে আছেন। কারণ জিহারের বিধান কি হবে এখনো আয়াত নাজিল হয় নাই। নবীজি যখন চুপ করে আছেন, নবী টেনশনে পড়ে গেলে একজন সাহায্য করে আওয়াজ তুলে বলতে হবে তিনি কে। নবীজি চিন্তার মধ্যে নির্মগ্ন হয়ে গেলেন। এমন সময় জিবরাইল আল্লাহর ওহী নিয়ে হাজির হয়ে গেলেন। নবীজির কাছে যেই সূরাটা ওই সময় নাজিল করলেন, কোরআনে কারিমার 58 নম্বর সূরা, সূরার নাম সূরা মুজাদালা, তর্ক বিতর্কের সূরা। ওই মহিলাটি নবীর সাথে বাক বিতণ্ডায় লিপ্ত হয়েছিল। আল্লাহ পাক আসমানি সমাধান নবীর মাধ্যমে নাজিল করে দিলেন। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। জিহারের বিধান আছে, বলবো যদি আপনাদের ভিতরে কেউ জিহার অজান্তেই করে ফেলেন, তার বিধান কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন 58 নম্বর সূরা, সূরার নাম সূরা মুজাদালার 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে এই বিধানটা তুলে দিয়ে বলেন, পৃথিবীর মানুষ শোনো, তুমি যদি জেনে না বুঝে জিহার করো, নিজের বৈধ স্ত্রীকে যদি মায়ের সাথে তুলনা করো, তাহলে তোমার কি শাস্তি, তোমার কি বিধান? আল্লাহ পাক বলছেন, ও বান্দা, তুমি যদি এমন করো তাহলে অবশ্যই তোমাকে একটা দাস মুক্ত করে দিতে হবে ওই স্ত্রীকে স্পর্শ করার পূর্বেই। স্ত্রীকে কথা ভালো করে বোঝেন, কারণ কার কতটুকু সংসার গেছে আমি তো জানি। আমার ভাইরা, নবী বলছেন যদি এটাতে অপারগ হও, একটানা 2 মাস রোজা রাখতে হবে, কিন্তু এর ভিতরে স্ত্রীকে স্পর্শ করা যাবে। বিধান কার? আল্লাহ পাক বলছেন ওয়ালাম ইয়াস্তাতি, যদি এটাতেও তুমি অপারগ হও, এটা করতেও যদি তুমি অপারগ হয়ে যাও, তাহলে 60 জন মিসকিনকে দাওয়াত দিয়া মিডিয়াম মধ্যম জাতীয় খাবার দ্বারা আহার করাও। এই বিধান দিয়ে আল্লাহ পাক সূরা মুজাদালা নাজিল করলেন। এমন একটা সূরা থেকে সূরার শেষের আয়াতটা তেলাওয়াত করলাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার একদম শেষের আয়াতে কি বললেন আসুন আমরা জেনে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর জমিনে যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে এমন জাতীয় যদি কোনো গোষ্ঠী থাকে, জাতি থাকে, এদের এটা করণীয় হবে না। ইউআদ্দুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর জমিনে যেই জাতিগুলো এক আল্লাহ এবং আখিরাতকে মানে, তাদের এটা করা উচিত হবে না। যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় এদের সাথে তারা বন্ধুত্ব করবে, এদের সাথে সাফ হবে, এদের সাথে কথা বলবে, এদের সাথে বাজারে যাবে, এদের সাথে সমাজ নীতি চালাবে, এদের সাথে ব্যবসা নীতি চালাবে। এই রকম করা তাদের জন্য উচিত হবে না। শাকপাড়ার মুসলমান আওয়াজ তুলে বলতে হবে এই বিধানটা কার? এইবার বলেন, আল্লাহর উপর ঈমান আছে কার কার? লিল্লাহে তাকবীর, টান টান। আখিরাতের প্রতি বিশ্বাস আছে কার কার? সবার। তাহলে ওয়াজটা আপনাদের জন্যই, ভালো করে বোঝেন। আল্লাহ পাক বলছেন, তুমি যদি আল্লাহ এবং আখিরাতকে মানো
তুমি এমন কোন জাতির সাথে ভাব রাখতে পারবা না, বন্ধুত্ব রাখতে পারবা না যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, যারা টান্ডারবাজ, যারা মিথ্যাবাদী, যারা সকলঘড়ি, যারা দর্শক, যারা রাস্তার খোয়া খায়। কি খায়? আসতে বলেন কেন? এদের সাথে সমাজ জামাত করা যাবে না যদি আপনি ইমানদার হন। কথা সাইফুদ্দিন বলে নাই, একজন বলছে, জোরে বলেন তিনি কে? আমার ভাইয়ের, এই জন্য ঈমান আনার পরে কার সাথে বন্ধুত্ব করলেন? আল্লাহ পাক বলে, ও ইমানদারেরা, তুমি ঈমান আনার পরে যে কেউ তোমার বন্ধু হতে পারে, তোমার বন্ধু হবে কে? আল্লাহ এটাও বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু। আল্লাহ পাক বলেন, এক নাম্বার তোমার অভিভাবক হবে আল্লাহ, দুই নাম্বার অভিভাবক হবে তার রাসূল। ইমানদারের অভিভাবক কোন রামবাম, কোন সুদখোর, ঘুষখোর, টেন্ডারবাজ হতে পারে, কোন লুচ্চা হতে পারে না। তো জোরেই কইতাছেন, এ যাবৎ বাংলার ইতিহাসে যতগুলো অভিভাবক আপনি মেনে নিয়েছেন, এইটা দিয়া একটারও চরিত্রের ঠিক নয়। এরপরেও তারই অভিভাবক মানে আল্লাহর কাছে বলেন, রব্বানা জালামনা, আল্লাহ কয় শুনলাম না। কবরে আয়, বাটাম রেডি আছে, কিয়ামত পর্যন্ত বাইরেইবে, পারলে তোর বাবা এসে যেন ঠেকায়। অতএব ঈমান আনার পরে অন্য কোনো দিকে খেয়াল করার কোনো সুযোগ, বিধানটা কার? খুব ভালো করে বুঝবেন। আল্লাহকে মানেন, আখিরাতকে মানেন, কিন্তু আপনি কার সাথে বন্ধুত্ব করলেন? আল্লাহ পাক কড়াভাবে নিষেধ করে দিলেন, বান্দা বান্দে শোনো, ঈমান আনার পরে তুমি আল্লাহ এবং রাসূলের বিরোধিতা যারা করে, এই শ্রেণীর মানুষের সাথে কখনো বন্ধুত্ব রাখতে পারবে না। এইবার বলেন, আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে তারা, জনগণের হক মারে যারা। আসতে বললে প্রধান বক্তা এনে দেব আমি, জোরে জোরে জোরে। আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে তারা, বাংলাদেশের টাকায় বিদেশে বেগম বাড়ি করেছে যারা, জোরে। আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে তারা, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে নাই যারা, আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করছে তারা, অন্যের বউ নিজের মনে করে চালাইছে যারা। কথা কান্না কা? তার মানে নেতা ভালো তো প্রজা ভালো, নেতা লুচ্ছা তো সবই শেষ। আপনারা ভালো আছেন, আমার এলাকার কথা কই, ও মুসলমান একটু লক্ষ্য করেন। এই জন্য ঈমান আনার পরে বসে থাকলে হবে না, তোমাকে চিন্তা করে দেখতে হবে তুমি কার সঙ্গে বন্ধুত্ব করলা, তোমার ৬০ টাকা কার পকেট থেকে আসলো, তুমি যে হেল্প পাইতেছো এটা হেল্পটা কে করতেছে। অতএব ঈমানদার কখনো বেঈমান থেকে উপকৃত হতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, শোনো, তুমি যে তাদের মানবা না, অনেকেরই কথা, হুজুর আমি তো মানতে চাই না, কিন্তু এমন একটা লোক ওই দল করে যারে মানলেও না মানলেও তো হয় না। কেন কয়? আমার আব্বা হয়, অনেকের ভাই হয়, অনেকের দাদা হয়, অনেকের নাতি হয়, অনেকের শ্বশুর হয়। হুজুর এমনি করি না, ঠেলায় ঠেলায়। আল্লাহ এটা এবার ক্লিয়ার করতেছে, বান্দা সরো, তুমি তাদের সাথে বন্ধুত্ব রাখবা না, কোন কোন পরিচয় রাখা যাবে না। আল্লাহ পাক বললেন, বান্দারে শোনো, তুমি তাদের সাথে সম্পর্ক রাখবে না, ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা তোমাদের মধ্যে কারো কারো বাবা হয়। ও দুনিয়ার মুসলমান, বলো তো, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্পর্কের ভিতরে বাবার চাইতে বড় সম্পর্ক আছে নাকি? বাবার চাইতে বড় সম্পর্ক পৃথিবীতে নাই। ওই বাবা জন্মদাতা, ওই বাবা কাঁধে করে বাজারে নিয়ে গেছে, ওই বাবা দুনিয়ার জমিনে হাতে ধরে হাঁটা চলা শিখিয়েছে, তার মতো বন্ধু আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ পাক বলছেন, বান্দারে যদি তোমার বাবা হওয়ার পরেও আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, এরপরে ওই বাবার কথা মানা যাবে, বাবার দলে থাকা যাবে।
তাহলে বাবার এই যদি না মানেন, নেতা আবার কোনটা? কথা কন না কাও। আমি যদি বাবার অস্বীকার করতে পারি, আপনি কেডা বলেন তো? অতএবাকে মাপ কাটি না। কোন মানুষটার ভিতরে আল্লাহ এবং রসুলের অনুসরণ আছে তারে মানবো, আর আমার বাবা হওয়ার পরেও যদি আল্লাহ এবং রসুলের অনুসরণ না থাকে, কোরআনের বিধান অনুযায়ী তাকে মেনে নিতে মুসলমান পারে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ওয়া আবনাহুম, ও পৃথিবীর মানুষ, ওদের ভিতরে কেউ কেউ তোমার সন্তান হয়ে যেতে পারে। তাহলে আল্লাহ পাক স্পষ্ট করলেন, আল্লাহ এবং বিরোধিতা করলো সে তোমার বাবা হোক অথবা জন্মদাতা সন্তান হোক, যদি আল্লাহ এবং রসুলের অনুসরণ না করে তার দলে থাকা যাবে। যাবে আসতে হইতেছে কেন? চা খাবেন নাকি? গলা দাবিয়ে গেছে, একটু জোরে বলেন। তার দলে থাকা যাবে। বাবা হলেও থাকা যাবে না, সন্তান হলেও থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, আও ইখওয়ানাহুম, ও বান্দা, দুনিয়ার জমিনে সবচেয়ে ভালো সম্পর্কের ভিতরে অন্যতম একটি সম্পর্ক হলো ভাইয়ের সম্পর্ক। কিতাবের ভিতরে লেখা হয়, কিয়ামতের দিন একটা মানুষ বিপদে পড়ে যাওয়ার পরে তার বাবাকেও ডাকবে না, মাকেও ডাকবে না। কিয়ামতের দিন বিপদে পড়ার পরে মানুষ সর্বপ্রথম তার ভাইকে ডাক দিবে। এত একটা ভারী সম্পর্ক আল্লাহ পাক তাদের কথাও বললেন, ওয়া ইখওয়ানাহুম, ও বান্দা, ওই মানুষটা যদি তোমার নিজের মায়ের পেটের ভাইও হয়, কিন্তু আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে ওই দলে সঙ্গ দেয়, ভাই হওয়ার পরেও তারে মানা যাবে। মানা যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আও আশিরাতাহুম, অথবা নিকটতম আত্মীয়। আত্মীয়র মধ্যে শ্বশুর বাড়ি থাকতে পারে, নানার বাড়ি থাকতে পারে, খালার বাড়ি থাকতে পারে, ফুফুর বাড়ি থাকতে। আল্লাহ পাক বলেন, বান্দারে, যদিও তোমাদের নিকট আত্মীয় হয়, আত্মীয় হওয়ার পরেও যদি আল্লাহ এবং রসুলের বিরোধিতার কাতারে থেকে যায়, তুমি ইমানদার বলে যদি নিজেকে দাবি করো, ওই দলে গা ভাসিয়ে দেওয়া যাবে না। অতএব মুমিন হবে তারা, আল্লাহ এবং রসুলের দলে থাকবে যারা। ঠিক কিনা বলেন? আল্লাহ এবং রসুলের পক্ষে কারা কারা থাকবেন? লিল্লাহে তাকবীর। যেগুলো অর্ধেক তুলছে ভেজাল আছে, কেতলায় মনে হয়। টান টান হাত নামায় বলেন আমিন। আল্লাহ এবং রসুলের দলে থাকবেন, ঠিক তো? সামনে যদি সুযোগ আছে, এইটা কারে দিবেন? হুজুর যা কন তা কন, এইটা চা খামু যার দিমু তারে। ঠিক কিনা কন? তার মানে বোঝা গেল, নেতার মধ্যে যদি 80% ভেজাল থাকে, 20% ভেজাল জনগণের মধ্যে আছে না নাই? কারণ আমরা চা না খাইলে এইটা মারার শক্তি পাই না। এইগুলা মাঝে মাঝে যত তেঁতুল মার্কা লোক সংসদে দেয়, আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ফজলিয়াম দিও। আল্লাহ, বীজ যদি তেঁতুলের হয়, ওই গাছ থেকে ফজলি দূরের কথা, ন্যাংরাম পাওয়া যাবে। আসতে বলেন কেন? হুজুর হাজী সাহেবকে নিয়ে যদি দোয়া করানো, হাজী সাহেব কইসে দোয়া করেন তেঁতুল গাছ থেকে যেন একটা ন্যাংরাম পড়ে, পড়ব। যারা আসতে বলছেন মনে কোটা দিয়ে বাইরেই পারবেন, পড়ব। বীজ তেঁতুলের হলে তেঁতুলি ধরে, ঠিক কিনা? এতদিন পর্যন্ত এইটা দিয়ে দিয়ে তেঁতুল মার্কা লোক সংসদে দিয়া আল্লাহর কাছে দোয়া করছো, জাতি ভালো হয় না। আর একবার যদি সুযোগ আছে, ফজলিয়াটির বীজটা সংসদ ভবনে লাগাইতে চাই। যারা যারা রাজি, তুই হাত তুলে আমার আল্লাহরে দেখায়া দাও। লিল্লাহি তাকবীর। হাত নামায় বলেন আমিন। সামনে সুযোগ আসলে এবার আমরা ফজলিয়ামের বীজ চাষ করব ইনশাআল্লাহ। তাহলে আমার সন্তান মানুষ হবে, আমার মেয়ে নিরাপদে থাকবে, আমার স্ত্রীকে কেউ ইফটিজিং করবে না, আমার সম্পদ কেউ ফাঁকি দিয়ে লেখে নেবে না।
কেউ জেনা করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, কারণ বীজ যদি ফজলির হয় সুমিষ্টি আম তুমি পেয়ে যাবারে মুসলমান। আর যতই দোয়া পড়ো আর যতই তুমি যা করো, যদি আটিটা তেঁতুলের হয় জীবনেও আম পাওয়া যাবে। আর একটা কথা বলছে, আপনি একটা বাসে উঠছেন, কোথায়? বাসে প্রথম সিটে হাজী সাহেব, দ্বিতীয় সিটে মাওলানা সাহেব, তারপরে ইনামুল সাহেব, সব সাহেব। কি সাহেব? এই যে চরপাড়ার থেকে এত দূর থেকে কষ্ট করে আসলো মাওলানা ইনামুল, এবার আমি বসলাম, হাজী সাহেব বসলো, ইনামুল সাহেব বসলো, এবার মুরব্বি বসলো, সবই হাজী আর মোল্লা, কিন্তু ড্রাইভার যারা দিয়েছেন এ হলো কানা। একই আসতে বড় একই। এইবার বলেন, হাজী আর মোল্লা যদি পিছনে বসে তাহাজ্জুদ পড়ে, কোরআন যদি 4 বার করে খতম দেয়, আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ বাসটা নিরাপদে তুমি একটু সাথিয়ে নিয়ে যাও, বাস মোর গোড়ার আগেই ওই পুকুরের ভিতরে শীত পাঠান। কারণ মুসল্লি পিছনের যাত্রী ভালো হলে ড্রাইভার মাগার খানা। ড্রাইভার কি? এ যাবৎ পর্যন্ত রাষ্ট্রে যারা পরিচালনা করে সবগুলো কানার দল, ঠিক কিনা? একটাও কোরআন দেখে না, হাদিস দেখে না, আর তাদেরকে ড্রাইভার বানায়া তুমি যতই তাহাজ্জুদ পড়ো, যতই তুমি ওয়াজ করো, যতই তুমি জিকির করো, বোঝা যায় দেশটা খাদে যাবে, এর বিকল্প নাই। দেশ নামক এই বাসটাকে যদি ভালো করে চালাতে চাও, একজন চক্ষুমান তাকওয়াবান একজন ড্রাইভারের দরকার। যা কোনো ভার্সিটি বললে হয় না, একমাত্র কোরআন হাদিসের জ্ঞান থাকলেই সম্ভব। ঠিক কিনা বলেন? আপনাদের এলাকার রত্ন শহীদ মাওলানা মিতুর রহমান নিজামী 1 টাকা কেলেঙ্কারি ধরাতে পারে নাই, অথচ নেতা হইলেই বেগম পারা হয়। টাকা বাপের টাকা নাকি? হ্যাঁ, আপনারা ওই সরার মধ্যে ইটা গোছতে গোছতে পাচার চাল যায়, আর নেতার বেগম পারা হয়। ঠিক কিনা বলেন? মুসলমান কখনো এদের দলে থাকতে পারে? আমি বলছি, এটা আমি বলছি। 58 নম্বর সূরার 22 নম্বর আয়াত থেকে কথা বলছি, বাড়িতে যা মিলাবেন। যে সাইফুদ্দিন হুজুর গায়ের জোরে বলল না, আসলেই দলিল আছে। 58 নম্বর সূরার 22 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছে, বান্দারে আত্মীয় স্বজন হলেও তার অনুসরণ করা যাবে না। আমার ভাইয়ের এই জন্য নেতা সিলেক্ট করতে আর ভুল করা যাবে। আজকে দেশটা এতই অধপতন, মাদ্রাসায় পুরি গাঞ্জা খায়। মাদ্রাসায় পড়াই ভালো হবে এর কোনো গ্যারান্টি নাই, হাই স্কুলে পড়লেই খারাপ হবে তা বলারও সুযোগ নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন, যেমন থাকো কিন্তু তাকওয়ার দলে থাকতে হবে। গত কয়েকদিন আগের ঘটনা, ছেলেটার বয়স 7, 21 বছর বয়স, আপন মা পিছন দিক থেকে গলা টিপে হত্যা করে ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিল। আবার বাড়ির থেকে চলে গেল, কিছুক্ষণ কান্নাকাটি করে লোক জড়ো করলো, সে ডাকাতি হয়েছে এই কথা বোঝানোর চেষ্টা করলো। রাত যখন তদন্ত করলো, সব সত্য কথা বলে দিল, নিজের মাকে হত্যা করে। এর চাইতে পশুত্ব আর হতে পারে? আপনি একটু নিজের বিবেক দিয়ে বোঝেন তো। আপনি একজনের বাবা, সন্তান এসে পিছন দিক থেকে আপনার মুখ চেপে ধরেছে, মা মনে করেছে সন্তান হয়তো ছেড়ে দিবে, যেই মুখ দিয়া সন্তানকে কত গল্প বলে বলে খাওয়াইয়া দিছে, যেই হাত দিয়ে সন্তানকে গোসল করাইয়া দিছে, যেই কোলের মধ্যে সন্তানটা বড় হয়েছে, ওই মাকে সন্তান হয়ে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। কারণ একটাই, টাকা লাগবে, প্রেম করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রেমের টাকার জন্য নিজের মাকে হত্যা করে, নাউজুবিল্লাহ বলেন না। এর বিচার হবে তখন সমাজে কোরআন ঢুকবে যখন, ঠিক কিনা বলেন? অতএব কোরআনের শাসনগুলো ঢোকায়া দেন, সন্তান এমনি ভালো হয়ে যাবে। খেতার নিচে কোবাকবি আছে না নাই? এগুলো যুবক এলাকায় আছে না নাই?
মা ঘুমাইতেছে, বাবা ঘুমাইতেছে, সন্তান খেতার নিচে কোপাইতেছে, ধর ধর মার মার, কথা কয় না, কথা কয় না। এগুলো তোমার এই অন্ধ নেতাগুলো ভালো করতে পারবে না। এই সন্তানদের যদি ভালো করতে চাও, সমাজ রাষ্ট্রের মধ্যে কোরআনের শাসন তুলে দাও, তোমার সন্তান এমনি নামাজওয়ালা হয়ে যাবে, এমনি কোরআনওয়ালা হয়ে যাবে, এমনি ফ্রি ফায়ার ছেড়ে দিবে, পাবজি ছেড়ে দিবে। কারণ ভালো করে জানবে ফজরেতে না গেলে পাছা লাল করে ফেলবে। আর এখন যুবকরা ঘুমায় তখন, মুয়াজ্জিন সাহেব আজান দেয় যখন, ঠিক কি না? মানে মুয়াজ্জিন সাহেব আজান দিছে সালাতু খায়রুম মিনান নাউম, ঘুম হতে নামাজ উত্তম, আরো তখন ফোন রাইখা খেতা গার উপর দিয়া বালিশ চাপা দিয়ে ঘুমাইতেছে। কারণ সমাজে কোরআন নাই, কি নাই? কোরআন থাকলে নামাজের কাতার সোজা হইতো, কোন যুবক আসলো না জরিপ হইতো, তার বাড়িতে যাইয়া ধরা হইতো, পাছার উপর 80টা বেত্রাঘাত দিত, ও জীবনে কোনোদিন ফজর কাজা করত। আর যে যুবক ফজর পড়তো কি মাকে মারতে পারবে? যে জহর পড়ো কি মাকে মারতে পারবে? আমার ভাইয়েরা, এই জন্য কোরআনের আইন বড় দরকার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, বান্দারে তুমি ইমানদার হওয়ার পরে তুমি কোনো ওই জাতির সাথে মিল রাখতে পারবা না যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে। হতে পারে তোমার বাবা, হতে পারে তোমার ছেলে, হতে পারে ভাই, হতে পারে নিকট আত্মীয়, এত সম্পর্ক থাকার পরেও তাদের অনুসরণ করা যাবে না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন যদি তুমি এমন করতে পারো, ঈমানের কারণে বাবাকে ভুলে যেতে পারো, ঈমানের কারণে সন্তানকে ছেড়ে দিতে পারো, ঈমানের কারণে ভাইকে ভুলে যেতে পারো, ঈমানের কারণে যদি নিকট আত্মীয়কে ভুলে যেতে পারো, আল্লাহ পাক বলেন উলাইকা, তারা হবে এমন এক দল কাতাবা ফি কুলুবিহিম, আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে ঈমানটাকে লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের অন্তরের মধ্যে ঈমানটা লেখা থাকে, এটা আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়াদাহুম বিরুহিমিন, ও বান্দা, আল্লাহ তার অদৃশ্য শক্তি থেকে তারে শক্তিশালী বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে এমন ঈমান যদি আপনি আনতে পারেন, আল্লাহ অদৃশ্য শক্তি দ্বারা আপনাকে শক্তিশালী করবে। অদাকার আসতে বলেন, কার ওদা? আল্লাহ ওদা খেলাপ করে? আপনার মতো, আমার মতো? আল্লাহ যে ওদা দেন, আল্লাহ সেই ওদা রাখেন, ঠিক না? কারণ যে আল্লাহর পাওয়ারে পাওয়ারফুল, যে আল্লাহর শক্তিতে শক্তিমান, পৃথিবীর কোন শক্তি তারে দমাইতে পারে না। তার প্রমাণ মাওলানা শহীদ মতিউর রহমান নিজামী, তার প্রমাণ শহীদ মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। যেই দিন মারা গিয়েছেন ওই দিন মুখের মধ্যে হাসি। জোরে বলেন আল্লাহু আকবার। আর এখনকার নেতারা মাত্র 1 সপ্তাহ গেছে মুখের উপর মনকা কাউয়া মুইতে দিছে, কথা কয় না। তার মানে ওগুলো আল্লাহর পাওয়ারে পাওয়ারফুল না, ওগুলো এই টাকার পাওয়ারে পাওয়ারফুল ছিল। টাকা গেছে, পাওয়ার শেষ। কথা বলেন না কেন? আর আল্লাহ পাক বলছেন, সঠিক ঈমানদার যদি হয়ে যেতে পারো, আমার অদৃশ্য শক্তি থেকে তোমাকে শক্তিশালী বানায় দেব। পৃথিবীর কোন বাতিল শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না। আল্লাহু আকবার বাজ্জা বইলেন, আরো জোরে বলুন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর দলে বলিয়ান হয় তারা, ঈমান পরিপক্ক করে যারা। এবার এখানে একটা কথা মনে পড়ে গেল, বলবো নাকি? বলবো। আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন, খোলাফায়ে রাশেদার যুগ শুরু হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন নবীর ক্লাসের আকরাল হযরত আবু বকর, উনিও বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবীর দ্বিতীয় ক্লাসের দ্বিতীয় রল, মুসলমানদের দ্বিতীয় খলিফা নাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। ওনার সময় ইসলামটা একটু পরিব্যক্তি, আপনার পরিসীমাটা যেন সীমাটা ছাড়াইয়া যাচ্ছেন। প্রতিদিন নতুন সীমানা গাড়তে হচ্ছে। দেখতে দেখতে ইসলাম আর মুসলমানদের জয় জয়গান
কিন্তু এই আপনার কি বলে এই যে অসম্ভব উন্নয়ন বি জাতিরা কখনো মেনে নিতে পারল না। ওই সময় বি জাতিদের সবচেয়ে বড় দুইটা শক্তি ছিল, একটা হলো পারস্য আর একটা হলো রোম। রোমের যিনি বাদশাহ, ওনার কানে খবরটা চলে গেল কি চাও, মুসলমানরা ইমানি বলে এতটাই বলিয়া বদরের প্রান্তরে ৩১৩ জন মিলে ১,০০০ বি জাতিকে পরাজিত করেছে। তারা পরাজয় বরণই করে না। রোম সম্রাটের কাছে খবর চলে গেল ইতিমধ্যেই উনি মুসলমানদের আক্রমণ করবেন, এই চিন্তা করতেছেন। খবরটা চলে গেল হযরত ওমর ফারুকের কাছে। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আর দেরি করলেন না, মুসলিম অভিযান রোমের দিকে প্রেরণ করলেন। কারণ রোম যতই বড় হোক ইমানের পাওয়ারের কাছে কিছুই না। ঠিক কিনা বলেন? এই ইমান যদি তোমার ভিতরে থাকে, ফিলিস্তিন স্বাধীন হয়ে যাবে, ভারত কথা বলতে পারবে না। কিন্তু আজকে আমরা বলতে পারি না কেন? কারণ আমরা ভাবি কত বড়। আমরা কি ভাবি? আমি তো ঠিক কিনা কোন? কারণ ইমানটাকে সহি করতে পারি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অভিযান প্রেরণ করছেন। যেই কয়জন সেনাবাহিনী প্রেরণ করলেন, সেনাপ্রধান প্রেরণ করলেন, লিডার প্রেরণ করলেন, সেনাপ্রধান প্রেরণ করলেন, সেনাবাহিনীর যিনি প্রধান, এর মধ্যে একজনের নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা। জোরে বলেন সুবহানাল্লাহ। রোমের বাদশা ঘোষণা দিয়ে দিল, আমার সৈন্যরা শোনো, মুসলমানদের ইমানের কথা আমি শুনেছি, মুসলমানদের ইমানের পাওয়ারের কথা শুনেছি, নির্লভ জীবনের কথা শুনেছি। তোমাদের বলছি, যদি কোনো মুসলমানকে পাও তাকে হত্যা করবে না, তাকে বন্দি করে আমার কাছে নিয়ে আসবা। আমি রোমের সম্রাট পরীক্ষা করে দেখব তাদের ভিতরে ইমান কত বেশি আছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার সঙ্গে 40 থেকে 50 জন অথবা 60 জনের একটা দল ছিল। তারা সকলেই কেমনে কেমনে জানি তাদের কাছে বন্দী হয়ে গেল। মুফাসসির কিরামগণ বলেন এই জায়গায় একজন খেলেছেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ যেন চাইতেছিলেন, ও রোমের বাদশা, পরীক্ষা করে দেখ আমার নবীর হাতে গঠিত সাহাবীগুলোর ভিতরে কোনো ভেজাল নাই, এরা হলো নির্ভেজাল মানুষ, এরা হলো গোল্ডেন মানে ইমানের অধিকারী। আল্লাহর চাওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে হুযাইফার সাথীদের নিয়ে বন্দী হয়ে গেলেন। তাদেরকে নিয়ে চলে যাওয়া হলো রোমের সেই রাজ দরবারের ভিতরে। আল্লাহর নবীর সাহাবী বন্দী হয়ে এসেছেন। রোমের বাদশা বড় আগ্রহ নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে একটা নির্জন কামরার ভিতরে নিয়ে গেলেন। ডাকতে বললেন, ও নবীর সাহাবী, এতদিন ঈমান আনার পরে দেখি তোমার পোশাকটাও ঠিক মতো পরিষ্কার নাই, তোমার চুলটাও হুস্কো খুস্কো, দুনিয়ার ময়দানে ভালো খাবার বুঝি খাইতে পারো না। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রে, যদি তুমি ইসলাম দলটা, ইসলাম দিনটা ত্যাগ করে, মুসলমান ত্যাগ করে যদি আমার দলের দাবিত হও, যদি আমার দিনটা মেনে নাও, কথা দিলাম রোম পারস্যের অর্ধেক তোমার নামে এখনই লিখে দিব। সুবহানাল্লাহ। ওই বলো আরো জোরে, আরো আস্তে। আমাকে আমার মতো হুজুরকে যদি বলতো রোম পারস্যের অর্ধেক, দূরের কথা, কয় ফরিদপুরের খালি 2 শতক জায়গা, কয় শতক? আপনারা যদি কেউ বলতো শাকপালায় 1 বিঘে জমি লিখে দেব, কোন কি হুজুর ডাব খাইই তো ইমান থাকে না, লাল চা খাইলে ইমান বোয়াল মাছের মতো লাভ দেয়, আবার জায়গা কথা কয় না। রোম পারস্যের সম্রাট ডাক দেমনছেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি শোনো, আমার সাম্রাজ্যের অর্ধেক এখন উইল করে দিব, শুধু তাই নয়, জামাই বানাবো, জামাই বানাবো, একটা মাত্র মেয়ে, এখনই তোমার সাথে বিয়ে দিয়ে দিব। আমি মারা যাওয়ার পর বিয়ের অর্ধেক তোমার, অর্ধেক তুমিই ভুল, তুমি
এইরকম অফার পাওয়ার পরে আমরা হলে কি হইতাম জানি না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চেহারা লাল হয়ে গেল, রক্তবর্ণ ধারণ করেছে, ডাক দিয়ে বলে, অরমের কুকুর সরো। শুধু রোম এলাকা নয়, তামাম পৃথিবী যদি আমার নামে লিখে দাও, আল্লাহর কসম করে বলছি ঈমানের পথ থেকে এক বিন্দু সরে আসব না। আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আস্তে বলবেন না, জোরে বলেন আমিন। আর একটু মহাব্বতে বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার উত্তর শুনে তেলে বেগুনে জ্বলে উঠেছে বাদশা। ডাক দে বলে, এত বড় সাহস, আমার নামে পুরা রোম সাম্রাজ্য কাঁপে, আমার সব প্রজাগুলো উঠে আর বসে, সামান্য গরিব একটা লোক নবীর সাহাবী হইয়া আমার সামনে কেমন করে প্রস্তাবকে ব্যাখ্যা করতে পারে। এবার চিন্তা করলেন যেমন তেমনি ছেড়ে দিলে হবে না। রাগ নিয়ে উনি চলে গেলেন রাজ দরবারে। উজিরকে ডাকতে বলছেন, উজির, তাড়াতাড়ি সব নবীর সাহাবীগুলোকে জেলের মধ্যে ভরে দাও, জেলের অন্ধকার প্রকোষ্ঠে ঢেলে দাও। কারণ আমরাও আজকে বুঝতে পেরেছি জালিমদের একমাত্র হাতিয়ার ধরো আর ভরো। আস্তে কন কেন? মানে যেইটাই কথা শোনে না, ধরো আর বড়। যারা ইমানদার ওরাও জানে ঈমান আনার কারণে আমাদের উত্তরসূরিকে ধরা হয়েছে, মারা হয়েছে। আমরাও ইমানদার হইলে ধরবে বলবে, এতে কোনো সমস্যা। কারণ জীবন কেউ দেয় নাই, দিয়েছেন কে? আবার জীবন কেউ নিবে না, নিবেন কে? ক্ষমতা কার? আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কথায় রেখেছে সবগুলোকে আপনার অন্ধকার প্রকোষ্ঠে সেলের ভিতরে ঢুকে দেওয়া হলো এবং বাদশা ডাকতে বললেন, খবরদার, তাদের খাবার দিবা না, খাবার দিবা না। কিন্তু একজন ডাক্তারকে ঠিক করলেন, ডাক্তার তুমি পালস দেখবা, দেখবে যখন একদম না খাইলে মারা যাবে তখন খাবার দিবা। কিন্তু খাবারটা কি দিবা এটাও বলে দেই, দিবা শুকরের গোশত আর মদ। নাউজুবিল্লাহ বলে আরো জোরে। যেমন পরামর্শ তেমন কাজ, সবগুলো সাহাবীকে জেলখানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। খেতে দেয় না, খাবার না খেলে কয়দিন চলবে? 1 দিন, 2 দিন, 3 দিন, এরপরে সোজা হওয়া লাগবে, ঠিক কিনা? ঠিক। হ্যাঁ, এই তো ঈমান। হুজুর, রোজার মাস আসলে আমি কত বড় ঈমানদার। রোজা আসার 2 দিন আগে পেটের সাইডে চিহ্ন দেয়, এক ঠেলায় 1 মাস। কথা কয় না, কথা কয় না। এমন ঈমানদার আছে না? রোজার 2 দিন আগে চিহ্ন দেয়, এক চিহ্নেতে 1 মাসের রোজা শেষ। ইমাম সাহেব কয়, ভাই আপনাকে তাজা তাজা লাগে কেন, রোজা রাখেন না? কয়, হুজুর জানেন না গ্যাস্ট্রিক। বলে না, বলে না, বলে না। আর এরা থাকবে 3 দিন না খায়, অত সহজ? 3 দিন চলে গেছে, খাবার নাই। সাহাবীগুলো বেঁচে থাকতেই যেন মরার মতো পড়ে আছে, ধরলে নড়ে না, হলে নড়ে না, শরীরে কোনো স্ট্রেন্থ নাই। ডাক্তার পালস পরীক্ষা করে দেখে আর কিছু সময় হয়তো বেঁচে থাকবে। এমন সময় খাবারের কথা বলা হলো। নবীর সাহাবীগুলো ঈমানের পরীক্ষা দেয়। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ যারা ঈমানদার যারা হয়, আল্লাহ তাদেরকে গায়বী শক্তি দ্বারা শক্তিবান করেন। এই কথাটা বোঝানোর জন্য বলছি, একটু অন্তরের কানটা লাগিয়ে ভালো করে শুনবেন। আমার ভাইয়েরা,
এবার যখন খাবার পরিবেশন করা হলো, সাহাবীগণ আগ্রহ নিয়ে যখন খাবারের কাছে যায়, তাকায় দেখে যে খাবার পরিবেশন করা হয়েছে ওইটা হলো হারাম খাবার, শুকরের গোশত আর হলো মদ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার আপনারা বলবেন হুজুর বেচার জন্য মানে বাঁচতে তো মৃত গোশত খাওয়া, জীবন বাঁচানোর জন্য মৃত প্রাণীর গোশত। এই মাসালা তখন যখন আপনার ইসলামের ক্ষতি হবে না। মুফাসসিরে কেরামগণ বলছেন তুমি যদি মারা যাও না খেতে পেরে, একজন মানুষ তোমাকে খাবার দিল ইসলামটাকে ছোট করার জন্য, ঈমানটাকে ছোট করার জন্য, কোরআনটাকে খাটো করার জন্য তোমাকে যদি খাবার দেয়, ওই খাবার খাওয়ার সে না খেয়ে মারা যাও, আল্লাহ শাহিদি মরণ দান করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন না খাবার খাবো না। প্রহরী যারা ছিল ওরা বলে কি রে 3 দিন না খায়া আছে, এইটা যদি আমরা হইতাম দুপ লাগাস খায়া ফেলতাম। খাইবার দিছি খুয়ারের গোশত খা, মদটা যে টেস্ট, কয় না খামু না। কেন? এইটা হারাম করছে কি? আরো আসতে বলে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিসসুম মিন আমালিশ শাইতান। এই হারামগুলোকে একজন হারাম করেছেন, জোরে বলেন তিনি কে? মদটাকে আল্লাহ হারাম করে দিলেন, এই জন্য উনি খাবেন না। খবরটা বাদশার কাছে চলে গেল। কি বলেন? 3 দিন পর্যন্ত না খাওয়ার জন্য দেহ থেকে এখনই প্রাণ পাখিটা হয়তো উড়াল দিয়ে চলে যাবে। এরপরেও হারাম খাবার পরিবেশন করা হয়েছে, এই জন্য তারা এই খাবার গ্রহণ করবে না। ও যুবক ভাই, কোন ইতিহাস বলল আজকে তোমার ঠোঁটের মধ্যে মদের গন্ধ, তোমার মুখের মধ্যে গাঞ্জার গন্ধ, তোমার মুখের ভিতরে ইয়াবাহার গন্ধ, তোমার মুখের ভিতরে আটার গন্ধ, ফেন্সিডিলের গন্ধ আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ যদি কাঠ গড়ায় দাঁড় করায় বলে বান্দারে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং তার সাথীরা রোম বাদশার ওই অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে 3 দিন না খেয়ে জীবন দেওয়ার উপক্রম হয়েছিল, এরপরেও তারা মদ স্পর্শ করলো না। আর তুই 3 বেলা পেট ভরে খাইয়া কেমনে মদ খাইলি হিসাব দিয়া যা। পারবেন? এই জন্য যুবক ভাইরা হুঁশিয়ার হবেন। অনুরোধ করে যাচ্ছি, কার পিছনে ছুটতেছেন আমি আপনাকে বাধা দেব না, তবে আজকে কিছু কথা বলে যাব। যুবক হিসেবে পায়ে হাত দিয়ে অনুরোধ করে গেলাম, আমি বন্ধু হিসেবে মনে করে কথাগুলো বাড়িতে সবার পরে আপনি একটু থিঙ্ক করবেন, চিন্তা করবেন। এই দাবিটা রেখে গেলাম যুবক ভাই। ও যুবক ভাই, কার পিছনে দৌড়াইলা? বলো তো ওই মানুষটাকে তোমাকে দুনিয়ায় আনছে নাকি? বলেন। একবার মায়ের রেহেমের ভিতরে শুক্রাকীট যায় 6 কোটি। কয় কোটি? 6 কোটি শুক্রাকীটের ভিতর থেকে তোমাকে যিনি ডিসাইড করেছেন, মনোনীত করেছেন, তোমাকে যিনি বেছে নিয়েছেন, উনি তোমার নেতা নয়, উনি কে? আরো জোরে। অথচ তুমি যুবক হয়ে সেই আল্লাহর কথা মানতে পারলা না। কার কথা মেনে তোমার হাতে মদের বোতল উঠে গেল, গাঞ্জার কলকি উঠে গেল? আমার যুবক ভাইয়েরা, এক তো 6 কোটি শুক্রকীটের ভিতর থেকে একজন তোমাকে মালিক সিলেক্ট করলো। শুধু তাই নয়, মায়ের গর্ভের ভিতরে আল্লাহ নিজে মেডিকেলের সব টিম বসায়া মায়ের গর্ভের ভিতরে তোমাকে সুন্দর করে লালন পালন করলো। শুধু এখানেই রব শেষ করে দেন নয়, সুন্দরভাবে মায়ের গর্ভে থেকে না হত্যা করে তোমাকে জীবিত অবস্থায় দুনিয়ার মুখ একজন দেখিয়েছে, তিনি কে? দুনিয়াতে আসার পরে হাতটা দিলেন কে? হাতের মধ্যে শক্তি দিলেন কে? পায়ের মধ্যে শক্তি দিলেন কে? দেখার মতো নিয়ামত দিলেন কে? বলার মতো নিয়ামত দিলেন কে? তার মানে সব নিয়ামত দিলেন রব। আর সেই রবের কোরআনের বিরোধিতা করে যে বলে আইরে তার সাথে যাইরে, দেখা শোনা নাই রে না, এনাফ সাপোসিয়াম কমপ্লিট, যথেষ্ট চলেছেন যুবক ভাইয়েরা। পায়ে হাত দিয়ে অনুরোধ করে গেলাম,
আমি ছোট মানুষ, বন্ধু মানুষ বলে গেলাম। শোয়ার পরে কথাগুলো একটু চিন্তা ভাবনা কইরেন, হুজুর যে বলল কথাগুলো অথেন্টিক না, কোনো শক্তি নাই। যদি বোঝার পরেও বোঝেন আমি ঠিক চইলেন, আর যদি বোঝার পরে ভাবেন না এতদিন যা চলেছি আর বেঈমান হতে চাই না, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মতো ইমানদার হতে চাই, তাহলে অনুরোধ করে গেলাম মসজিদে যাইয়া মালিকের কাছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একটাবার তওবা করে হাতটা বাড়ায়া দাও, বাড়ায়া দাও। আসমানের দরজাগুলো কাঁপে, আর শাজিমের খুঁটিগুলো কাঁপতেছে, ফেরেশতাগুলো ডাক দে বলে, ও মালিক, তোমার এই বান্দা যুবক বয়স পর্যন্ত গুনাহ করেছে, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, টেন্ডারবাজি করেছে, কত মেয়েকে সিনতাহানি করেছে, আজকে তোমার ঘরে আইসা তওবা করলো, আর তোমার রহমতের খুঁটি কাঁপে, ব্যাপার কে, ব্যাপার কে। আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে, তো ও আমার ফেরেশতারা, ওই বান্দারে তুমি বানাও নাই, আমি আল্লাহ বানিয়েছি। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, ওই বান্দারে তুমি হায়াত দাও নাই, আমি দিয়েছি। আল্লাহু আকবার। ওই বান্দার হাত পা তোমরা দাও না, আমি আল্লাহ দিয়েছি। ওই বান্দার অক্সিজেন আমি আল্লাহ সার্ভিস দেই। আমার যুবক বান্দা এতদিন না বুঝে অন্যায় করেছে, আজকে বুঝে আমার পথে ফিরে এসেছে। যা যা জীবনের গুনাহ শুধু মাফ করলাম না, ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ গুনাহগুলোকে সওয়াবে রূপান্তরিত করে দিলাম। যুবক ভাইয়ের অনুরোধ করে গেলাম, দেখেন তো এই কাজটা করা যায় কিনা। হয়তো আপনি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাতারে দাঁড়ায় যেতে পারেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা খাবার খান, খবর চলে গেল বাদশার দরবারে। বাদশাহ আরো রাগান্বিত হয়ে বললেন, উজির রে, একটা ডেক বসাও, একটা ডেক বসাও। বড় একটা ডেক বসানো হলো, ওখানে মন কেমন তেল ঢালা হলো, আপনার চুলার নিচে আগুন দেওয়া হয়। তেলটা যখন টকবক টকবক করে ভরতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ সবগুলো সাহাবীকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হলো। এবার ডাক দিয়ে বলছেন, রোমের বাদশা, ও নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আবার বলছি, যদি দিন পরিত্যাগ করো সুবর্ণ সুযোগ, আগামীতে রোমে তুমি বাদশা হয়ে যাইবা। আর যদি তোমার মতের উপরে এখনো কায়েম থাকো, এই যে টক বাগানের তেল দেখো, এর মধ্যে তোমাদের ছেড়ে দিয়া ভবলীলা সঙ্গ করে দিব। বলেন নাউজুবিল্লাহ। এইটার ভয় কাফেররা পেতে পারে, ইমানদার কখনো পায়। কারণ ইমানদাররা জানে জন্মেছে একদিন, মৃত্যু হবে একদিন। আপনি চাইলেও আমাকে বাঁচাতে পারবেন না, আমার মাও বাঁচাতে পারবে না, বাবাও বাঁচাতে পারবে না। জন্মালে মরতে হবে, এই বিধানটা কোন? আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন, অতএব এই মৃত্যুটা শহীদের মৃত্যু হতে হবে, ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের শহীদি মৃত্যু দান করে দেন। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুস্কি করে একটা হাসি মারলেন। বাদশার যেন কাটা গায়ে নুনের ছিটা লেগে গেল, আর বরদাত করতে পারলেন না। একজন সাহাবীকে ধরে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের ভিতরে টক বাগানো তেলের মধ্যে ভাজা হয়ে গেছে, কঙ্কাল চলে এসেছে, গোস্তগুলো সব খসে পড়ে গিয়েছে। বলেন তো মুসলমান, এমন চোখে দেখার পরে ইমানের ব্যাটারি কি আমাদের থাকবে না যাবে? কথা বলে না? কিন্তু সবগুলো সাহাবী দাঁড়িয়ে আছে। এইবার রোমের বাদশা ডাক দিয়ে বলল, আর কাউকে দেওয়া লাগবে না, এবার সেনাপতিরে ধরো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন ধরা হলো, ওনার নজরটা নিচের দিকে চলে গিয়েছেন, মনটা যেন খারাপ খারাপ দেখা যায়। রোমের বাদশা তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখ বেয়ে পানির ফোঁটা যেন নিচের দিকে পড়তেছে। উনি চিন্তা করলেন, মরণের ভয়ে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বুঝে কান্না করে। এবার বলা হলো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দাঁড় করানো হলো। রোমের বাদশা ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে, তুমি কি মৃত্যুর ভয়ে কান্না করো নাকি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, না না, মরণের ভয়ে কান্না করি না। কেন কান্না করো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলে, রোমের বাদশা রে, তুমি শোনো। আসমানের দিকে হাত তুলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলেন, ও আসমানের মালিক,
জীবন তো মাত্র একটাই দিয়েছো, একটা জীবন দিয়ে কেমন করে বুঝাইবো আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তোমারে কত বড় ভালোবাসি। আল্লাহ যদি 100টা জীবন দিতা, 100 বার শহীদ হইয়া বুঝাইতাম আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তোমারে জীবনের চেয়ে বড় ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মতো কবুল করুন, আমরা পড়ছি আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, এবার যখন এই কথা বললেন, এবার রোমের বাদশা থমকে দাঁড়িয়ে গেছে, আর সামনে অগ্রসর হন না। উনি চিন্তা করলেন, এতদিন শুনেছি নবীর সাহাবীরা যা বলে মালিক কবুল করে নেয়, আর বেদবি করা যাবে না, যা করেছে যথেষ্ট হয়ে গেছে। এদের লোভও লাগে না, এরা সম্পত্তির লোভ করে না, এরা বিয়ার জন্য কিছু করে। অথচ আজকে বিয়ের জন্য ওই যে বললাম, একটা ছেলে তার মাকেই মেরে ফেলেছে, ঠিক কিনা? আসতে বলেন কেন? আরো জোরে। অতএব সুন্দরী নারীর জন্য ইমান বিক্রি হবে না, রাজ্যের জন্য বিক্রি হবে না, চেয়ারম্যানের জন্য বিক্রি হবে না। ইমানদার কখনো এমপির জন্য ইমানদার বিক্রি করবে না, ঠিক কিনা? কারণ ইমান একজনের জন্য, তিনি কে? আরো জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এবার রোমের বাদশা ডাক দিয়ে কাছে নিলেন। শুধু কাছে নিলেন না, মাই কপালের উপর একটা চুমা লাগাইয়া দিছে। আরো আসতে, শুধু চুমা দেন নাই রে, সবগুলো সাহাবীকে বেকসুর খালাস দিয়া শুধু খালাসি দেন নাই, হুজুরকে বললেন মদিনা পর্যন্ত এরা যাবে, খাবার দাবার থেকে শুরু করে যানবাহনের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এইরকম একটা ঈমান আমাদের দরকার আছে না নাই? যদি দরকার হয়, আল্লাহ পাক বলেন এমন ঈমানদার যদি হতে পারো, ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ পাক বলেন এরকম ঈমানদার তুমি যদি হতে পারো, এমন একটা জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদের প্রবেশ করাবো, যেই জান্নাত থেকে আর বাহির হওয়া লাগবে না। ওই জান্নাতে ইনকামিং আছে কিন্তু আউট গোয়িং নাই। ইনকামিং আছে, আউট গোয়িং মানে ওই জান্নাতে শুধু একবার প্রবেশ করলেই সে খালিদিনা ফিহা, সেখানে আবাদান আবাদা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এখানেই শেষ নয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও বান্দা শোনো, এই শ্রেণীর মানুষের উপরে আমি আল্লাহ খুশি, তারাও আমার উপরে খুশি। বলেন সুবহানাল্লাহ। ও শাকপালার মুসলমান, এই রকমের ইমানদার হয়ে জীবনটা পরিচালনা করতে চাই কি চাই না? চাই কি চাই না? কারণ জানি একদিন মরতেই, আমি যে দল করি না কেন মরণ আছে না নাই? এই ভলান্টিয়ার ভাইরা, এখানে ফেপু বাজায় কে? ভলান্টিয়ার নাই? আগামী বছর এটা একটু সাইডে রাখবেন, না রাখাই ভালো। যদি একান্তই লাগে তাহলে বলবেন জায়গা দূরে দেন, দূরে দেবেন, ঠিক কিনা বলেন? আমরা কোরআনের কথার মধ্যে বাইরের কোন সাউন্ড বরদাস্ত করতে পারি না, ঠিক কিনা বলেন? কোরআনের স্পষ্ট আয়াত আছে না নাই? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি। তোমরা কাফেররা বলে কোরআন শুধু শুনো না এমন নয়, ওয়ালগাউ ফী, এর মধ্যে বিশৃঙ্খলা করো। এই চরিত্র কি মুমিনের না কাফেরের? বলেছেন কে? বলেছেন কে? অতএব আপনার দ্বারা যদি কোরআন শোনায় ব্যাঘাত ঘটে, কোরআনের ভাষায় আপনি কাফের। আমি বলছি, কে বলছে? আরো জোরে, আরো জোরে। অতএব কোরআন শুনে কোরআনের মাহফিলের পাশে আমরা কোনো আজে বাজে চাষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে
এমন ঈমান যদি আনতে পারো, তোমার উপরে শুধু খুশি হয়ে যাব না, শুধু জান্নাত দিব না, উলাইকা তারা এমন একটা দল হবে হিজবাল্লাহ, এরা হবে আল্লাহর দলের লোক। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেছেন কে? এ ভাই, আমরা আল্লাহর দলের কর্মী হতে চাই কি চাই না? বলেন, চাই কি চাই না? দুনিয়ার যতই দল থাক, আমরা একটা দল করে যেতে চাই, সেটা হলো মালিকের দল। সেই দলের পরিচয় দিয়েছেন রব্বুল আলামিন 58 নম্বর সূরার 22 নম্বর আয়াতের ভিতরে। আমি আবার ধারাবাহিক বলছি, যা বলেছি আবার রিভিশন দিয়ে বলছি, যদি কেউ আল্লাহর দলের কর্মী হতে চান, তাহলে এমন কারোর সাথে বন্ধুত্ব করা যাবে না যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে। এরা হতে পারে আপনার বাবা, হতে পারে সন্তান, হতে পারে ভাই, হতে পারে নিকটাত্মীয়। যদি তাদেরকে সরায়া ঈমানের উপর অবিচল থাকতে পারেন, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে আমার গায়বী শক্তি দ্বারা শক্তিশালী করি। শুধু তাই নয়, আমি তাদের জান্নাতে প্রবেশ করাবো। শুধু তাই নয়, আমি আল্লাহ তাদের উপরে খুশি থাকব। শুধু তাই নয়, এটা এই দলের কর্মী হবে আমার দলের কর্মী। তাহলে এরকম একটা ঈমান আমরা চাই কি চাই না? প্রিয় ভাইয়ের, আসতে বলবেন না, চাই কি চাই না? তাহলে আল্লাহ পাক বলছেন ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। শুনে রাখো জাতির লোকেরা, আল্লাহ পাক বলছেন শুনে রাখো, আমার বান্দা বান্দিরা নিশ্চয়ই আমার দলের কর্মীরাই কিয়ামতে সাকসেসফুল হবে, সব দলগুলো বাতিল হয়ে যাবে। অতএব দুনিয়াতে যারা আল্লাহর দলের কথা বলে, যারা ঈমানের কথা বলে, যারা রাসূলের কথা বলে, যারা মিথ্যা ছেড়ে দিতে বলেন, যারা বাটপারি ছেড়ে দিতে বলেন, যারা সব কিছু ভুলে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যায়, আগামী দিনে সেই পথের পথিক আমরাও হতে চাই। আল্লাহ যেন কবুল করেন। হাত দেখায় বলেন আমিন। আর জোরে বলুন আমিন। হাত না বায় বলেন আমিন। সকলে রাজি তো? রাজি তো? প্রিয় ভাইয়েরা, আমার ভাইয়েরা, আলোচনা শোনাইলাম, ঈমানদারও হবেন, হাত সবাই দেখিয়েছেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মতোই হবেন, এটাও ঠিক। আল্লাহ আমার উপর খুশি থাক, তাও ঠিক। কিন্তু লাগবে হলো ঈমান। কেমন ঈমান? যেই ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকবে। আসতে বড়, আরো জোর। এবার ভেজাল কোনটা? ভেজাল হলো ওইটা, এদিক তাকান, ভেজাল হলো ওইটা আল্লাহ একটা জিনিস হুকুম করলেন, ওইটা আমি মানলাম কিন্তু বিলম্বে মানলাম। যেমন আল্লাহ নামাজ ফরজ করেছেন কয়েকত, আমি নামাজ পড়ি কিন্তু জহরেরটা পড়ি আসরের সময়, আসরেরটা পড়ি মাগরিবের সময়। হবে কি? আসতে বলেন কেন? হবে কি? তাহলে আল্লাহর হুকুম যারা যেভাবে আল্লাহ বলেছেন ওইভাবেই যারা মানে, এরাই হবে হিজবাল্লাহ, আল্লাহর দলের লোক। সুবহানাল্লাহ। এবার সবাই তো হাত দেখাইলেন, একটা ওয়াজিফার শর্টে শুনাইতেছি পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ পাক বলছেন কোরআনেই একটি আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও জাতির লোকেরা, তত সময় পূর্ণ ঈমানদার হওয়া যাবে না যত সময়, কার কথা? যত সময় না তোমার মহাব্বতের বস্তু আল্লাহকে দিয়ে দিবা। এবার সুবহানাল্লাহ বলেন আরো আসতে। এই বক্তৃতাটা কার? আগেই বলছি, ঈমানের মধ্যে সিটে আছে তাদের, আল্লাহর হুকুম পাওয়ার পরে মানে কিন্তু গড়িয়ামেশি করে। কি করে? বুঝবেন ঈমানের মধ্যে ভেজাল। এই আয়াত শোনার পরে মদিনার সবচেয়ে বড় লোক যে সাহাবী, নাম হলো আবু তালহা। নাম কি? এই আবু তালহার কাছে যখন এই আয়াতটা গেল, সঙ্গে সঙ্গে ওনার জীবনের শ্রেষ্ঠ যেই বাগান বাড়ি, নাম হলো বাউরুহা। হাজিরা যারা গেছেন মদিনায়, এখন যে মসজিদে নববী, এই মসজিদে নববীর এরিয়ার সম্পূর্ণ জায়গায় আবু তালহার বাগান বাড়িতে পড়েছে। সুবহানাল্লাহ। এই আয়াত শোনার পরে আবু তালহা নবীর হাতে এই বাগান বাড়ি তুলে দিয়েছে। তাহলে তারা আগে জান্নাতে যাবে না, আমরা 100 টাকা দেওয়ার আগে 4 বার ভাবি এর আগে যাব? বলেন তো। ঠিক আছে,
তাহলে এইবার বলেন, এইবার পরীক্ষা নেব, ইমানদার তো সবাই হাত দেখাইছেন আল্লাহর এই আয়াতের দলিলে, ওইটা তো আর পরীক্ষা রোমের বাদশার কাছে আর দিতে পারবো না। তবে হ্যাঁ, আফগানিস্তানের জন্য কিছু সৈন্য যদি চাই, আপনার যেতে রাজি আছে কি নাই? আসতে বলো, আছে না নাই? আসতে হইছে মানে হুজুর দৌড় দিয়ে ফরিদপুর চলে যাবো, কোন কি অত বোকা খেলা ছেলে না, আমার ঠেকা পড়ছে ওই আফগানিস্তানে যা যুদ্ধ করা লাগবে। এখন যদি এই গ্রাম থেকে 100 জন সৈন্য চায়, রাজি আছেন তো? আসতে বলেন কেন? দিনের পতাকা উড্ডীন করতেই রাজি আছেন? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। হ্যাঁ হুঁ না কিছুই বলেন, উড়াবেন না ভাই? উড়াবেন না? আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে। ঠিক ঠিক ঠিক, এই যে হইছে হইছে, বান্ডিল হইছে, গোছান তো, আসি তো। আমার সাথে বলবেন, এইটা বলে ইনশাআল্লাহ হবে, বলবেন ইনশাআল্লাহ। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বহে যে হাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝঙ্কার। তাকবীরি তাকবীরি বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয়, কোন তাগুদের কাছে। শাহিদ কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদ মঞ্জিলে পৌঁছে, মকসুদ মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কালেমায়ে শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে। কেদো না মাগো, যেতে দাও যেতে দাও পীরি মাশায়েখদের সাথে, পীরি মাশায়েখদের সাথে। বেদিনের পাঞ্জায় বিশ্ব মুসলমান, কান্নায় ভাঙে নীল আকাশ। আমরা ফোটাবো হাসি মাজলুমানের মুখে, বুকে ঝড় তুলেছে বিশ্বাস, বুকে ঝড় তুলেছে বিশ্বাস, বুকে ঝড় তুলেছে। পৃথিবীর এই অমানিসা, পৃথিবীর এই অমানিসা সত্যের আলো দিয়ে ফুটাবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ইনশাআল্লাহ। যারা কথা দিয়েছেন যদি উঠে যান মুনাফিক হওয়া লাগবে, দিলে দিবেন, না দিলে বসে থাকা লাগবে, ঠিক কিনা? আরো জোরে। যেটা উঠে যাবে ধরে হনে বসা লাগবে। কি সমস্যা কি? পেশা পাইছে? কত বয়স, বয়স অনুযায়ী ছাড়বেন। যদি জানেন না বয়স অল্প করতে পেশাবে এত দরজা এত লিখকে রে এই বয়সে, আর যদি বেশি মুরব্বি সাইডে দিয়ে দিবেন, সমস্যা। হ্যাঁ প্রথম পাইছি বা কিনা।